এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। তো আশা করি শেষ অবধি সবাই পাশে থাকবেন। ঘটনায় যাই। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি তানিয়া। আমার বাসা সিলেটে। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা শেয়ার করছি। আমার বাবা একজন ড্রাইভার, তিনি 6 চাকার বড় ট্রাক চালায়। তো বাবা সবসময় বাড়িতে দেরিতে আসে, 12টা 1টা, কোনোদিন বা 3টার দিকেও আসে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হয়ে গেছে, তাই বাবা একটি সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির দিকে আসে। বাজার থেকে বাড়ি বেশি একটা দূরে না, 20 মিনিটের মতো লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা, কিছুটা পথ এগিয়ে একটা কালপাট পড়ে, যেখানে অনেকগুলো বাচ্চারা আছে। তো বাড়িতে সেই কালপাট দিয়ে আসতে হয়। বাবা সিগারেট খেতে খেতে আসতেছে, তখন কোনো সমস্যা হয়নি। যখন এই কালপাট দিয়ে আসতেছে তখন রাত 1টা কি 1:30 হবে, তখন তার সামনে একটা বিড়াল দেখতে পেলেন আর কি। বাবা বিড়ালটিকে দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলো। একটু সামনে এগিয়ে দেখেন বিড়ালটি একটি কুকুরে পরিণতি হলো। তাও মনে সাহস নিয়ে সামনে এগাতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলো কুকুরটি একটি গরুর বাচ্চা হয়ে গেল। আমাদের এলাকায় বাছুর বলে থাকে। সেই কুকুরটা গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তখন উনি এসে দেখে এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডাকে। পরে বাবাকে ধরাধরি করে আমাদের বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পরের দিন বাবার গায়ে অনেক জ্বর আসছে। বাবার এমন অবস্থা দেখে ওনাকে কবিরাজের কাছে আমরা নিয়ে যাই। কবিরাজ বলে বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা আরও খারাপ হতো। এই বলে তিনি বাবাকে তাবিজ ও পানি ভরা দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটা এতটুকুই ছিল। জানি না কেমন লাগলো আপনাদের। এই বলে তানিয়া আপু ঘটনাটি শেষ করেছেন। গাইস, তানিয়া আপুর ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।